নমস্কার বন্ধুরা, আমি শিল্পিকা চলে এলাম নাচতে নাচতে। ওয়েলকাম টু মাই কিচেন। আমি কিন্তু আজকে বানাচ্ছি বিরিয়ানি, আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। দেখতে পাচ্ছ চালটা ভালো করে ধুয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দেব, ঠিক আছে, স্বাদ অনুসার নুন দিয়ে সেটাকে এবার চালটাকে হালকা করে বয়েল করব, ঠিক আছে। এমন নয় কিন্তু পুরো বয়েল করতে হবে। এইবার দেখো কি কি আমার লাগলো, এবং এটা যেহেতু আমার মেয়ে খেয়েছে, আমার বাচ্চা খাবে, সেই জন্য আমি কিন্তু এটা একদম সিম্পল মশলা ইউজ করেছি, ঠিক আছে। চিকেনটাকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষাতে হবে, দেখতে পাচ্ছ। আর এদিকে ডিম, সেদ্ধ আলু, ঠিক আছে, এটা আমি ভালো করে একটু মশলা দিয়ে ভেজে রাখলাম। এবার পেঁয়াজটাকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে, এটাই কিন্তু বিরিয়ানির মেন জিনিস। দেখতে পাচ্ছ তেলের মধ্যে দিয়ে একদম ভালো করে একদম কালো কালো একদম পোড়া পোড়া যখন হয়ে যাবে সেরকমভাবে ভাজতে হবে, এবং ওটাকেই বিরিয়ানির কিন্তু মেন স্বাদটা আসে। দেখতে পাচ্ছ কীরকম কালারটা আসছে, একদম ব্ল্যাক, একদম যখন পুরো ব্ল্যাক, তোমরা কিন্তু ভেবো না যে ওটা পুড়ে যাবে কি জ্বলে যাবে, ঠিক আছে। একদম পুরো ব্ল্যাক হওয়া অবধি ওয়েট করবে। এইবার একটা প্রেশার কুকার নেবে, আমি কিন্তু প্রেশার কুকারে বিরিয়ানি বানাই। দেখতে পাচ্ছ চালটার আমি লেয়ার করছি, ঠিক আছে। তো এই যে লেয়ারটা করা হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চালটা কিন্তু একদম মানে পুরোপুরি বয়েল হবে না, হালকা একটু বয়েল হবে তখন, ঠিক আছে। এইবার যে বানানো কষানো চিকেনটা রয়েছে সেইটা একটু লেয়ারে দিলাম, এবং চিকেনের যে গ্রেভিটা আছে সেটা কিন্তু একদম টানিয়ে নেবে, না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না। চিকেনটা এবার লেয়ারটা দিলাম, মানে ফার্স্ট একটা চালের লেয়ার, তারপর চিকেনের লেয়ার দেব, ঠিক আছে। এভাবে লেয়ার টু লেয়ার করতে হবে। আশা করি তোমরা সবাই জানো যে বিরিয়ানি লেয়ার টু লেয়ারই করতে হয়, নতুন করে কিছু বলার নেই। এইবার যে ওই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেইটা কিন্তু উপর থেকে দিয়ে দেব। আর বারবার বলছি এই পেঁয়াজটাই কিন্তু বিরিয়ানির আসল টেস্টটা বাড়ায়। এরপরে কিন্তু ভালোভাবে চালের আর একটা লেয়ার দেব। চালের লেয়ারটা এখানে দেয়া কমপ্লিট হলে আবার কালো যে পেঁয়াজগুলো ছিল ভাজা পেঁয়াজ সেইটা আমি দিলাম, এবং দেওয়ার পরে একটা জায়গায় আমি টক দই, নুন আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম হলুদের সাথে, অ্যাজ বিকজ আমার কাছে সেই মুহূর্তে কেসার কিংবা জাফরান প্রেজেন্ট ছিল না। এইটাই কিন্তু ওই ইয়েলো কালারটা এনে দেবে বিরিয়ানির। এইবার দিলাম সেদ্ধ করা আলু, সেদ্ধ ডিম, মানে যেটা ভালো করে ভেজে নিয়েছিলাম, ঠিক আছে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার দিয়ে। তারপরে আবার দিলাম ওই ভাজা পেঁয়াজগুলো। তারপরে এবার দেবো হচ্ছে চালের লেয়ার। চালের লেয়ারটা ভালো করে দেব। দেখতে পাচ্ছ একদম ঠেসে ঠেসে দিচ্ছি, কারণ এতে কিন্তু বিরিয়ানির যে মানে চালগুলো থাকে সেটা কিন্তু একদম সুন্দর, মানে ভালো রকমভাবে হয়, মানে লম্বা দানার হয়। এমন নয় যে ওটা হয় মানে বেশি বয়েলও হবে না, কম বয়েলও হবে না, ঠিক আছে। এইবার যে ওই লাস্ট যে আমার টক দইটা ছিল সেটা একটু জলে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এইবার কিন্তু আমি যেটা করব, এবার উপর থেকে হালকা একটু ঘি দিলাম। ঘিটা দিয়ে এবার প্রেশার কুকারে ঢাকনাটা দেবো। ঢাকনাটা কিন্তু সিটি দেবে না তোমরা, ঠিক আছে। সিটি দিলে কিন্তু ওটা খুব বেশি রকম সেদ্ধ হয়ে যাবে, আর একদম ফ্লেমটাকে লো করে রাখতে হবে, ঠিক আছে। দেখো আধ ঘন্টা বাদে কীরকম বিরিয়ানি রেডি হয়ে গেল। কেমন, আমার হাজব্যান্ড আমার মেয়ে তো বললো ফাটাফাটি হয়েছে। তোমরাও এভাবে বানিয়ে বলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও কীরকম হয়েছে। বিরিয়ানি আমার কিন্তু পার্সোনালি আমার ফেভারিট নয়, বাট আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের খুব ফেভারিট। টাটা, সায়োনারা। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভ্লগে, ঠিক আছে। আর বিরিয়ানি বানাবার প্রিপারেশন যদি তোমরা চাও আমাকে তোমরা বলো, আমি কিন্তু তোমাদেরকে আবার বলে দেবো, ঠিক আছে। বা